একদিন একটি চলন্ত ট্রাক থেকে একটি লাল আঙ্গুরের গোছা রাস্তার পাশে পড়ে গেল। সেই রাতে প্রবল বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে ভিজে আঙ্গুরের বীজ থেকে একটি ছোট চারা বের হলো। পরের দিন প্রচন্ড রোদের কারণে ছোট চারাটি শুকিয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটি লাল টিয়া খাবারের খোঁজে উড়ে আসলো। ছোট চারাটি দেখে তার খুব মায়া হলো। লাল টিয়া দূর থেকে পানি এনে ছোট চারাটিকে বাঁচানোর চেষ্টা করলো। কয়েক মাস পরে ছোট চারাটি বড় হয়ে সুন্দর লাল আঙ্গুরের গাছে পরিণত হলো। লাল টিয়া খুব খুশি হলো। সে আঙ্গুর খেতে লাগলো এবং সেই গাছের কাছেই থাকতে লাগলো। একদিন লাল টিয়া পানি খেতে গেল। তখন তিনটি দুষ্টু বানর এসে গাছের সব আঙ্গুর খেয়ে লতাগুলো ছিঁড়ে ফেললো। লাল টিয়া ফিরে এসে দেখে তার প্রিয় আঙ্গুর গাছটি নষ্ট হয়ে গেছে। সে দুঃখে কাঁদতে লাগলো। বন্ধুরা, বলো তো আমার আঙ্গুর গাছটা কে নষ্ট করলো? তোমরা কি কেউ দেখেছো? কমেন্টে জানাও। একদিন একটি চলন্ত ট্রাক থেকে একটি লাল আঙ্গুরের গোছা রাস্তার পাশে পড়ে গেল। সেই রাতে প্রবল বৃষ্টি হলো। বৃষ্টির পানিতে ভিজে আঙ্গুরের বীজ থেকে একটি ছোট চারা বের হলো। পরের দিন প্রচন্ড রোদের কারণে ছোট চারাটি শুকিয়ে যেতে লাগলো। ঠিক তখনই একটি লাল টিয়া খাবারের খোঁজে উড়ে আসলো। ছোট চারাটি দেখে তার খুব মায়া হলো। লাল টিয়া দূর থেকে পানি এনে ছোট চারাটিকে বাঁচানোর চেষ্টা করলো। কয়েক মাস পরে ছোট চারাটি বড় হয়ে সুন্দর লাল আঙ্গুরের গাছে পরিণত হলো। লাল টিয়া খুব খুশি হলো। সে আঙ্গুর খেতে লাগলো এবং সেই গাছের কাছেই থাকতে লাগলো। একদিন লাল টিয়া পানি খেতে গেল। তখন তিনটি দুষ্টু বানর এসে গাছের সব আঙ্গুর খেয়ে লতাগুলো ছিঁড়ে ফেললো। লাল টিয়া ফিরে এসে দেখে তার প্রিয় আঙ্গুর গাছটি নষ্ট হয়ে গেছে। সে দুঃখে কাঁদতে লাগলো। বন্ধুরা, বলো তো আমার আঙ্গুর গাছটা কে নষ্ট করলো? তোমরা কি কেউ দেখেছো? কমেন্টে জানাও।